রাতে ভেবে রেখেছিলাম সকালের নাস্তাটা এটা দিয়ে করব। বলতে পারেন এটা খাওয়ার জন্য কিছুদিন যাবতই মনটা কেমন করছিল। সেজন্য ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি। এখানে একটি বাটির মধ্যে নিয়েছি 1 কাপ ভাতের চাল আর 1/4 কাপ নিয়েছি মসুর ডাল। আমি এখানে শুধু মসুর ডালটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে আরো অন্যরকম ডালও ব্যবহার করতে পারেন। এখন পানি দিয়ে খুব ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নেব। এটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরো ভালো হয়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর দেরি করতে ইচ্ছে করেনি, সেজন্য তাড়াতাড়ি যাতে রান্নাটা করতে পারি সেজন্য আমি আর ভিজিয়ে রাখিনি। আজকে আর পোলা চালটা অ্যাড করিনি, বরাবর দেখা যায় পোলা চাল দিয়ে রান্না করি, সেজন্য ভাবলাম আজকে ভাতের চাল দিয়ে রান্না করব। আর আজকে রান্নাটা করব আমার মিনি রাইস কুকারে। এই রাইস কুকারটা যে কতটা হেল্পফুল সেটা বলে বোঝাতে পারবো না। আমি ঝটপট কোনো রান্না করতে হলে এটাতেই করে নিই, আর বাচ্চাদের খাবার তো এটাতেই করি। তো ধুয়ে নেওয়ার পর চালগুলো রাইস কুকারে নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা সবজি ব্যবহার করেছি, পেঁপে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আর আলু, কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটি টমেটো নিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ ফালি নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য ঝালের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি। 1 চা চামচ করে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/3 কাপ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন একটি তেজপাতা ব্যবহার করছি, তেজপাতাটাকে হাতে ছিঁড়ে দিয়েছি, আর বড় একটি গরম মশলা দিয়েছি, সেটা হাতে ভেঙে দিয়েছি। একটি দিয়েছি এলাচ, আর দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন ব্যবহার করেছি 1/2 চা চামচের একটু বেশি, আর দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি বেশিরভাগ সময় খিচুড়িটা রান্না করি হচ্ছে সবজিটা ভেজে, আর আজকে হচ্ছে মেখে রান্না করছি এই ফার্স্ট টাইম। অন্য সব রান্না থেকে হাতে মেখে রান্নাটা কিন্তু অনেক মজার হয়। তো হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন হাতটাকে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি ব্যবহার করেছি চাল আর ডালটা যে পরিমাণ নিয়েছি তার দ্বিগুণের থেকে আরো দ্বিগুণ ব্যবহার করেছি। যেহেতু চাল ডাল আর ভিজিয়ে রাখিনি, আর ভাতের চাল কিন্তু সেদ্ধ হতে একটু টাইম নেয় এই চালটা, সেজন্য আমি কিন্তু একটু পানির পরিমাণ বেশি দিয়েছি। এ পর্যায়ে পানিটা যখন টেনে যাবে, মাখামাখা হয়ে যাবে, আমি কিন্তু আবারও পানি ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুইচটা অন করে দিয়েছি। প্রথমে হচ্ছে 2 দিয়ে দিয়েছি, যখন ভালো মতো বলক চলে এসেছে তখন আবার 1 দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এভাবেই হচ্ছে রান্নাটা করে নেব। পানিটা যখন চালের সাথে গায়ে গায়ে টেনে আসবে এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এ পর্যায়ে যদি আমি আরো আগে ঢাকনা দিয়ে ঢাকতে যেতাম তাহলে কি হতো, পানিটা কিন্তু বাইরে পড়ে যেত। খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি, আর এখন হচ্ছে ঢেকে দেবো। আর যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নেব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটার মধ্যে আমি একটি লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে করে ভাপটা বাইরে বের না হতে পারে, খুব দ্রুতভাবে ভাতটা সেদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে নেড়ে দিয়েছি, আর দেখে হয়তো বুঝতেই পারছেন চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে পানিটা টেনে নেব, সেজন্য আমি কিন্তু 2 দিয়ে দিয়েছি। আর 2 দিয়ে দিলে যেটা হবে, পানিটা কিন্তু এক্সট্রাটা টেনে নেবে। একটি বাটির মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিকে লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নেওয়ার পর একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটু ভর্তাও বানাতে পারেন। তো সকালে আর ইচ্ছে করেনি ভর্তা বানাতে, সেজন্য শুধু ডিম ভাজা দিয়ে পরিবেশন করেছিলাম। খিচুড়িটা রান্না করার পর কিন্তু আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিয়েছি। আর মিনি রাইস কুকারের মধ্যে কিন্তু আরেকটু তেল ব্যবহার করেছি, তারপর হচ্ছে ডিমটাকে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে অর্ধেক করে নিয়েছি, কারণ আমার একটি ডিম খেতে একেবারে ভালো লাগে না, সেজন্য অর্ধেকটা করে নিয়েছি। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই কুকারের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি 3টার মতো শুকনা মরিচ ভেজে নেব। খিচুড়ির সাথে শুকনা মরিচ এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর ঝাল ঝাল আমার কাছে বেশ পছন্দের। তবে আজকে খিচুড়িতে একেবারেই ঝাল দিইনি বলতে পারেন, কারণ এই খিচুড়িটা বাচ্চাদেরও খাওয়ানো হবে সেজন্য। তো মরিচটা ভাজার পর উঠিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন প্লেটে কিন্তু আমি একেবারেই সাজিয়ে নিয়েছি। এখানে একটু হচ্ছে কলমি শাক ভাজি নিয়েছিলাম, যেটা গতকালকে ছিল। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা এভাবে ট্রাই করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।